হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশিতা, আমার নতুন একটা ব্লগে আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ জন্মাষ্টমী আর এখনই দুপুর 2টো মতো বাজে। সকালের সমস্ত কাজকর্ম শেষ করে চান টান করে আমি চলে এসেছি রান্নাঘরে ঠাকুরের জন্য একটু ভোগ রান্না করব বলে। তেমন বেশি কিছু নয়, আগের দিনের গোপাল পুজোর বাজার করতে যাওয়ার ব্লগেই বলেছিলাম আজকে প্ল্যান রয়েছে ঠাকুরকে লুচি আর 5 রকম ভাজা করে দেবো। তারই প্রস্তুতি চলছে এখন। আগে ভাজাগুলো বসিয়ে নিই, তারপর ভাবছি লুচির জন্য আটাটা মেখে নেব। অনেকেই হয়তো ঠাকুরকে ময়দার লুচি দেন, কিন্তু আবার ময়দার লুচি খেলে আমাদের দেখেছি ভয়ঙ্কর অ্যাসিডিটি হয়। আর তার জন্য যে খাবারে আমাদের অ্যাসিডিটি হয়, গোপালকেও আমি সেই খাবার দিতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তাই গোপালের জন্য আজ আটার লুচিই বানাবো। আর এই যেই ঠাকুরের বাসনপত্রের সেটআপ দেখছেন, এগুলো কিন্তু এখানে আসার পরই আমার কেনা। আসলে এখানে আসার পর তো ঠাকুরের জন্য কোনো বাসনপত্রই ছিল না, আর ঠাকুরকে ভোগও রান্না করে দিতে পারতাম না। তারপর এক এক করে সমস্ত রকম বাসনপত্রই ঠাকুরের জন্য আলাদা করে নিয়েছি, যাতে এই ধরনের স্পেশাল কোনো অনুষ্ঠানে ঠাকুরকে একটু ভোগ রান্না করে দিতে পারি। তবে ওভেনটা তো আর কিছু করার নেই, এখানে ওভেন তো আমার একটাই। আর তাই রান্নার পর ওভেন ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে তারপরেই ঠাকুরের রান্না করি। যাই হোক, এদিকে আমার মোটামুটি 5 রকম ভাজা সবই হয়ে গেছে, আর লুচিটা করলেই হয়ে যাবে। তবে চলুন আগে গিয়ে ঠাকুরের সিংহাসনটা একটু গুছিয়ে নিই, তারপর নিজে রেডি হয়ে বসবো পুজোয়। প্রথমে ভেবেছিলাম আমার এখানে যে সিংহাসন আছে ছোট্ট একটা, সেখানেই ঠাকুরের সামনে ভোগ দেব। কিন্তু তারপর দেখলাম ওইটুকু সিংহাসনের সামনে বসে সবাই মিলে বাড়িতে পুজো করা যাবে না। তাই ভাবলাম এই ব্যালকনির পাশে ছোট্ট করে একটু ঠাকুরের সিংহাসন পেতে নিই, এখানেই গোপালকে বসাবো। এখানে তো কার্পেটের মেঝে মোছামুছি করা যায় না, তাই আগে ঘরটা ভালো করে ভ্যাকুম করে নিয়েছি, আর তারপর গঙ্গা জল ছিটিয়ে ঠাকুরের সিংহাসনটা পেতেছি। আর এখন ঠাকুরের আসন পেতে ওপর থেকে আরেকটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে শুদ্ধ করে নিয়ে এসে ঠাকুরকে বসাবো। আর এই যে লাল শালু চানমালা সব দেখছেন, এগুলো কিন্তু আগেরবার যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখনই নিয়ে এসেছিলাম। কিন্তু আমার সিংহাসনের এই গোপালের ছবিটার পিছনে কিন্তু একটা রীতিমতো গল্প আছে। আসলে কলকাতায় আমার বাড়িতে যে গোপাল ছিল সেটা ছিল পাথরের, বেশ বড়। আসার সময় তো এখানে নিয়ে আসতে পারিনি, তখন একটা গোপালের ছবি নিয়ে এসেছিলাম এখানে। আর আসার সময় যে ব্যাগের মধ্যে গোপালের ছবিটা ছিল, এখানে যখন এয়ারপোর্টে নেমে আমরা একটা ক্যাব নিয়ে হোটেলে আসি প্রথম, এতক্ষণের জার্নির পর এতটাই টায়ার্ড ছিলাম যে গাড়ির থেকে সেই ব্যাগটা নামাতেই ভুলে গেছি। পরে যখন বুঝতে পারলাম যে ব্যাগ নামাতেই ভুলে গেছি, তখন ড্রাইভারকে ফোন করতে সে বলে সে আর অত দূর আসতে পারবে না, সে এয়ারপোর্টের যে ওখানে থানা রয়েছে সেখানেই ব্যাগটা জমা করে দেবে। আর আমরা যখন ইউএসএতে এসেছি প্রথম, তখন তো 2020 মার্চ, ভরা কোভিড চারিদিকে। সেই সময় নিউ ইয়র্ক এয়ারপোর্টে আরও একবার গিয়ে যে ব্যাগটা নিয়ে আসবো সে সাহস আর আমাদের হয়নি। তো সেই ব্যাগ আর আনা হয়নি। গোপাল ঠাকুরের ছবিও আমার সেই ব্যাগের মধ্যেই ছিল। তারপর এত মন খারাপ হয়ে গিয়েছিল সেই সময় কোভিডের পরিস্থিতিতে, দোকানপাট এখানে সমস্ত বন্ধ, যে কোথাও থেকে একটা গোপাল ঠাকুরের মূর্তি বা ছবি নিয়ে আসবো। আর তখন তোরসা আমাকে এই ছবিটা এঁকে দিয়েছিল সিংহাসনে প্রতিষ্ঠা করার জন্য। আর তারপর থেকে 5 বছর আমি এই ছবিটাতেই পুজো করছি। যাই হোক, এখানে সিংহাসন সাজানো হয়ে গেছে, গোপালের ছবিটাও একটু সাজিয়ে দিয়েছি। কালকে বাজার করার সময় টুকুস্তার গোপাল ভাইয়ের জন্য ওই মুকুট, বাঁশি, মালা এই সমস্ত নিয়ে এসেছিল, সেগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার চলুন আমরা একটু রেডি হয়ে নিই, তারপর লুচিটা ভেজে নেব। এদিকে গোপালের ছোটদির একটু মন খারাপ হয়েছে। সে ভেবেছিল আজকে ওই সমস্ত জিনিস দিয়ে গোপালকে সে সাজাবে, কিন্তু ও গেছিল পাশের বাড়িতে বন্ধুর সাথে খেলতে, আর সেই সময় আমিই সাজিয়ে দিয়েছি, তাই ওর মনটা একটু খারাপ। আর এদিকে মোটামুটি আমাদের লুচি ভাজাও হয়ে গেছে। লুচি তো কখনোই আমাকে একা করতে হয় না, কারণ লুচি যখন আমি বেলি কখনোই সেই লুচি গোল হয় না ঠিকঠাক। তাই দীপুই লুচিটা বেলে দিচ্ছে, আর আমি চটপট ভেজে নিই, তারপর ঠাকুরকে ভোগ দেব। তাড়াতাড়ি করতে হবে একটু, কারণ আজকে আবার আরেক বন্ধুর বাড়িও জন্মাষ্টমীর নিমন্ত্রণ। আগে বাড়িতে পুজোটা সেরে নিয়ে তারপর যাব বন্ধুর বাড়ি পুজো দেখতে। আর এই যে আমাদের পুজোর জোগাড় অলমোস্ট কমপ্লিট। ঠাকুরকে গোটা ফল, লুচি, 5 রকম ভাজা দিয়েছি, আর তার সাথে দীপু আবার আলাদা করে আলুও ভেজে দিয়েছে। আর তার সাথে টুকু ঠাকুরকে দিয়েছে জুস আর নানান রকমের স্ন্যাক্স। আর আজকে পুজোর পুরোহিত কিন্তু আমি। চলুন চটপট পুজোটাকে সেরে নিই, তারপর যাব বন্ধুর বাড়ি।
এগুলো পড়বো, তুমি আমাকে কথা বলবে না মাঝে, হ্যাঁ? নম করে বসো, তারপরে তুমি গানটা করো। কুবজা রাখিল নাম পতিত পবন পাবন হরি, চন্দ্রবলি নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, অন্নমুনি নাম রাখে দেবচক্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ, পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু, সুদাম রাখিল নাম দরিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, তর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেবযদুবর, বিদুর কৃষ্ণাকে কিছু একটা প্রেজেন্ট দিয়েছে, হ্যাঁ? টুকুস এবার খুলবে না, টুকুস আস্তে 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 আস্তে। আচ্ছা আমি বার করে দিই, হ্যাঁ? ওকে, আগুন চলছে কেন? এই যে কৃষ্ণার প্রেজেন্ট ওপেন হচ্ছে, কৃষ্ণার দিদি ওপেন করছে কৃষ্ণার প্রেজেন্ট, কৃষ্ণার ছোটদি ভাই। তুমি আগুনটা একটু সাবধানে মামা সাইড দিয়ে দাও। বাবা, আবার এর ভেতরে বক্স তুমি বানিয়েছো কৃষ্ণের জন্য? দিয়ে আমি খুলে দিলে বক্সটা ছিঁড়ে গেলে অসুবিধা নেই, দে আমি খুলে দিতে, ছিঁড়ে দে বক্সটা। দাও কৃষ্ণাকে দাও, দেখাও কি, দেখাও একটু বাবাকে কি খেলনা দিচ্ছি। জিপটা ঢোকা, জিপ কেন বেরিয়ে যাচ্ছে? ওটা কৃষ্ণা খেলনা বানিয়েছো কৃষ্ণের জন্য? বাহ, ভেরি গুড। দিয়ে দাও কৃষ্ণাকে, দিয়ে দাও। শুধু জিভ বেরিয়ে যাচ্ছে কেন? নাও কৃষ্ণা, তুমি নিয়ে খেলবে। এই হাতের কাছে, হ্যাঁ উনি খেলবে। হ্যাঁ 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 হ্যাঁ, এবার নম করো, নম করো। বাড়ির পুজো তো মোটামুটি শেষ, এবার একটু প্রসাদ খেয়ে নিয়ে আমরা বেরোলাম বন্ধুর বাড়ি যাব বলে। খুব একটা বেশি দূরে নয়, আমাদের বাড়ির থেকে ওই মিনিট 15-20 রাস্তা। আর আজকে ওর বাড়িতে বেশ বড় করে জন্মাষ্টমীর আয়োজন করেছে। আর একটু আগেই আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু ওই বাড়ির পুজো সারতে সারতে এতটা দেরি হয়ে গেল যে বেরোতে বেরোতেই আমাদের ওই সন্ধ্যে 7টা মতো বেজে গেছে। চলে এসছি ওর বাড়ি, আর দেখুন না কত কিছু পুজোর আয়োজন করেছে একদম নিচে হাতে। লুচি, ঠাকুরের 5 রকম ভাজা, নানান রকম তরকারি রান্না করে ভোগ দিয়েছে, তার সাথে নারকেল নাড়ু, গজা, পায়েস, নানান ধরনের রান্না করেছে। আর এত রান্না সবকিছু নাকি করেছে আজ সকালে উঠেই, ভাবা যায়। এদিকে পুজোও শুরু হয়ে গেছে, আর সাথে রয়েছে বাচ্চাদের নানান রকমের অনুষ্ঠান। চলুন সেই সমস্ত দেখতে দেখতে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তবে বাচ্চাদের অনুষ্ঠানের জন্য আপনারা প্লিজ আরো কিছুক্ষণ আমাদের সাথে থাকুন। Shri Krishna Govinda Hare Murari Nata Narayana Vasudeva Shri Krishna Govinda Hare Murari Nata Narayana Vasudeva Vitumata Swami Sakha Hamari Vitumata Swami Sakha Hamari
হরি